বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 14/1/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের এখানে হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়। আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য দেশে এবং বিদেশের পাত্র পাত্রী রেডি আছে। আজকে অবশ্য একটু হাইটওয়ালা পাত্রীদের কথা বলবো। আপনারা একটু যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আর অনেকেই আছে আমার অনেক মানে ভাইরা তারা দেখা যায় যে বা বোনরা তারা দেখা যায় যে মানে বায়োডাটার শুধু যেটা হয় সে বলে যেটা পছন্দ করবে সেটা না দেখে আবার আরেকটা। এই যে আপনাদেরকে যে পছন্দ করে সেটার প্রতি একটু গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। দেখবেন সুন্দরভাবে সব সমস্যা সমাধান হয়ে গেছে। আমাদের মোবাইল নাম্বার বলে দিচ্ছি 01971860261। এইমাত্র এক বোন তার আমি আমার খুব হিমশিম খাচ্ছি কারণ মেয়েগুলি লম্বা যখন চলে আসতেছে তখন একটু সমস্যা হচ্ছে। একটা পাত্রী ওর হচ্ছে দেখেই বলি স্বাস্থ্য-টাস্থ্য ভালো। অনেকে মনে করে কি যে স্লিম মেয়েই বুঝি সবচেয়ে সুন্দর। না, স্লিম পুষ্টিকর কিন্তু অনেক ব্যাপার থাকে। একটা উদাহরণ দিচ্ছি, অনেক বছর আগে একটা পাত্রীর মানে বিয়ে দিছিলাম। আর যাক এই মেয়েটার কথা আগে বলে নেই। মেয়েটার ডেট অফ বার্থ 98, হাইট হচ্ছে 5 ফিট 8। ও মাস্টার্স করে ও একটা লেকচারার হিসাবে জয়েন করছে। এত ভদ্র মেয়েটা, হিজাব পরে, তারপরে লম্বায় চওড়ায় কোনো দিক দেখার এত অমায়িক মেয়েটা, খুব ভাল লাগলো। আমার মনে হয় আপনারা যদি একটু যোগাযোগ করেন ইনশাআল্লাহ এই মেয়েটার সাথে আমরা ইয়ে করতে পারবো। মোটা মেয়ে হলেই যে খারাপ তা না। আমি বারবার বলছি মোটার দরকার আছে, হ্যাঁ? কারণ কি আপনি ফিজিক্যাল ফিটনেস না থাকলে আপনি কিন্তু সংসার জীবন কিন্তু একটা অধ্যায়। এখানে কিন্তু আপনি ফিজিক্যাল অসুস্থতা, দুর্বলতা থাকবে, আপনি চলাফেরা করতে পারবেন না। তাই একটু ফিজিক্যাল ফিটনেস মেয়ে বরঞ্চ আরো বেশি ভালো। তো আমার আরেক ভাই আ তার মেয়ে শুধু একটু মোটা, আর কোনো সমস্যা নাই। সে এমবিএ করছে। আর ডেট অফ বার্থ ২০০০ সালে, হাইট ৫ ফিট ৩, মার্জিত মেয়ে। তো এই মোটার কারণে উনি নিজেই মেয়ের বাবাই বলতেছে আমার মেয়ে মোটা। আমি বলছিলাম মোটা নিয়ে কোনো টেনশন করবেন না। মোটাটা এখন ছেলেরা আরো পছন্দ করে। আমি তো দেখছি এখন বিয়ের অনুষ্ঠানগুলিতে যাই যে সবাই চাইতেছে স্লিম সুন্দরী মেয়ে, বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখি অন্যরকম। অতএব এই আমাদের কাছে আসলে আপনারা অনেক কঠিন করে ফেলেন। এটাও একটা সমস্যা যে সবই বুঝি পাওয়া যাবে, দেই না উনার উপরে চাপাইয়া। কিন্তু এইটা আর বুঝে না যে আমি কি পেতে পারি? এই চিন্তাটা মাথায় যতক্ষণ না আসবে ততক্ষণ আপনারা আমাদের মাধ্যমে সাকসেসফুল হবেন না। আমাদের এখানে এসা সুন্দরী মেয়ের শেষ নাই। আমাদের এখানে এসা বিসিএস পাত্র দ্বারা আপনারা কখনই আগাবেন না। কিন্তু নরমাল একজন বিয়ে আনলো, আপনি ব্যবসায়ী ছেলের কাছে ডাক্তার মেয়ে দিয়ে দিচ্ছেন। এই যে একটা মানে এই ধারণাগুলি আপনাদের পাল্টাতে হবে। তো এইটা। আরেকটা বোন উনার ২ ভাগ্নিকে বিয়ে দেওয়া হইছে আর্মি অফিসারের সাথে, এখন নিজের মেয়ের জন্য দিল। উনার মেয়ের ডেট অফ বার্থ 98, হাইট ৫ ফিট ৩, খুব সুন্দর মেয়ে, খিলগাঁয়ে বাসা। উনি একটা আর্মি অফিসার চাচ্ছে। তো দেখেন যদি আর্মি অফিসার কারো চোখে পড়ে। আরেকটা বোন এত ভদ্র, রাজশাহীর মেয়েটা হচ্ছে মাস্টার্স করে ও একটা প্রাইভেট জব করতেছে। একটু মনে করে দিই। ওকে। আ তো উনার মেয়েটা বাসাবোতে বাসা, মধ্যবিত্ত পরিবারের মধ্যে খুব মার্জিত মেয়ে। আলহামদুলিল্লাহ যে বিয়ে করবে খুব হ্যাপি হবে। প্রাইভেট জব করে, যদি আপনারা একটু ইন্টারেস্ট থাকেন যোগাযোগ করেন। আরেকটা বোন আপার আ
কি বলল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, ১ মিনিট। হ্যালো। হ্যাঁ, সাজ্জাদ। হ্যাঁ, বলো। হ্যালো। হ্যাঁ, বলো। ওই যে পারছে তো, এই যে স্বপ্না পারছে, এই যে হ্যাঁ, কথা হ্যাঁ। বলেন। বসতে বলো, আমি আসতেছি তো। স্বপ্নাপা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু হ্যাঁ। বসেন, আমি আসতেছি। একটু দেখা করব, আসি। বসেন একটু। আসতেছি আমি। একটু বসেন। হ্যাঁ, হ্যাঁ, এখনই আসবো। বসেন। আচ্ছা, উনি হচ্ছে ওনার ভাইকে বিয়ে করাইছি, ওনার দেবরকে বিয়ে করাইছি, সম্ভবত ওনার মেয়ের জন্য আসছে। তো এই হচ্ছে কথা। আর ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে থাকেন। আসলে অন্য মোডে চলে যাই, তখন একটু সমস্যা। কোম্পানির খরচ বেয়ার করবে। তিস্তা ড্রিমল্যান্ড কোম্পানির পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। কুয়াকাটা ২ দিন ৩ রাত ভ্রমণের জন্য আমন্ত্রণ রইল। আমাদের সাথে যোগাযোগ করেন। যাবেন নাকি কেউ আমার? চলেন। আর ওনার ছেলেকে বিয়ে করাইছি, আর্মির মেজর। এখন ছোট ছেলের জন্য ফোন করছে, দেখি কি বলে। আপু আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। জি, জি, আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ। রাত্রে কথা হইছে, ওনার মেয়েকে দিছে সিভিটা, পরে বলল যে ছবি দেন। পরে আমি বললাম যে আসলে ওনার বড় ছেলেকে তো বিয়ে করাইছি, ও তো আর্মির মেজর। তো ওর বিয়ের অনুষ্ঠানে আমি একটা ওর ছবি ছিল। আপনার ওই ছেলের মেজরের ছবির সাথে আবার ওর যে ছবি পাঠাইছেন ওইটা দিছে। তো বলল যে খুবই সুন্দর। আমি এই ছেলেও সেম এরকমই। এখন তো ওর দাড়ি নাই না? না, না দাড়ি নেই। ওকে, ওকে। এইটাই জিজ্ঞেস কর। ফালাই দিবা না, দাড়ি ফালাই দেয় আপনার ফালাই দেয়, আবার পোলাপাইন মানুষ বুঝেন না। সেটাই। আবার ফালাই দেয়। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তারপর বলল যে এই যে আজকে উনি ১২টা থেকে ১টার মধ্যে অফিসে যায়, আমাকে ফোন দিবে। দিলে আমার হয়তো ওনার ওইখানে যাইতে হইতে পারে। আমি এটা ধরছি আপা, দেখি আল্লাহ কি করে। হ্যাঁ, দেখেন আল্লাহ যদি করে আপনার দান খুশি করে দিব। আমি বলছি সারা জীবন আপনার সঙ্গে আমার একটা বোনের সম্পর্ক থাকবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কেন বড় ছেলের বউ পাইয়া খুশি না? ওইটার জন্য থাকবে না সম্পর্ক? না, না, না থাকবে না। আপনার সাথে ওরকম কিছু করছি? না, না, কখনোই না। থ্যাংক ইউ। ঠিক আছে, এটা যাতে হয় দোয়া করেন। আমি অনেক চেষ্টা করতেছি এটা নিয়ে। ওকে। ও আপনার কাছে ১২টা ১টা দিয়ে ফোন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর ওনার অফিসে যাবেন। ওনার অফিসে যাব। হ্যাঁ। আপনি যদি ওনারা আসতে চায়, যদি আপনি পারেন মেয়ের বাবারে অথবা মারে, আপনি আমার অন্তত ২-৩ ঘন্টা আগে জানায়েন, সুন্দর করে যেন আমি সব সুন্দর করে রাখতে পারি।